হ্যালো বন্ধুরা, আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। এই ব্লগটা ছিল শনিবার দিন বিকেলবেলা, ঠিক আছে। আগে আমি আমার মা আর বৌমনি বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এটা হলো ভাদ্র মাসের শনিবারের দ্বিতীয় শনিবার, আর সেই দিন ছিল বাড়ির পুজো। তাই বিকেলবেলাটা ভালো লাগছিলো না, তাই মা বলেছে একটু মাঠের দিকটা একটু ঘুরে আসি। দেখো কি সুন্দর ধানের ক্ষেত, এখানে এসে অনেক কটা ফটো নিয়েছি আর সুন্দর ওয়েদার, তাই ভাবলাম কিছু ক্লিপ নিয়ে যাই, তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদের কেমন ভালো লাগলো অবশ্যই বলো কিন্তু কমেন্টের মাধ্যমে। তারপর সেদিন আমি আমার মা আর বাবা উপোস করেছিলাম ভাদ্র মাসের বারের শনিবারের পুজো। তাই বিকেলবেলা একটু ঘুরে টুরে এসে সন্ধ্যেবেলা স্নান টান করে আবার রেডি হয়ে মন্দিরে গেছিলাম। আর মন্দিরে যাওয়ার সময় কিছু একটা ভিডিও ক্লিক করে নিয়ে ডাইরেক্ট একবারে বাড়ি থেকে বেরিয়ে একটু ভিডিও নিয়েছিলাম, তারপরে গিয়ে একবারে মন্দিরে। দেখো তোমরা কি সুন্দর জায়গা, পরিবেশটা দেখো কত ভালো। আর এখানটা একটা ফাঁকা রাস্তা ছিল, এখানটায় বসে কিছু ফটো ক্লিক নিয়েছি। আর আমার বৌমনি ফটো তুলতে খুব ভালোবাসে আমার ফটোগুলো, তাই আমাকে কিছু ফটো তুলে দিয়েছে। আর দেখো এত সুন্দর না, মনটা খুব ভালো লাগছিলো, ফ্রেশ ফ্রেশ লাগছিলো একটা, এত সুন্দর। তাই মা আমি আর বৌমনি কিছু ফটো নিলাম। দেখার পর এখানে আর ভিডিও এমন কিছু করিনি। এবার সোজা মন্দিরে যাবো বলে বাবা সব ফল মিষ্টি নিয়ে এসেছিলো, তাই বাটাটা আমি স্নান টান করে সাজিয়ে নিয়েছি। নিয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম। 5 রকমের ফল, ধূপকাঠি, ফুল, মোমবাতি, তারপরে বাতাসা আর যা যা ছিল সব নিয়ে ওগুলো দোকান থেকে কিছু কিনেছিলাম। নিয়ে চলে এসে দেখো এখানে আমাদের পাড়ার মন্দিরেই আছে, একটু বেশি দূর না, 10 মিনিট লাগে যেতে, এই পাড়া আর ও পাড়া। দেখো বাবার ফটোটা নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছিলো। তখন ঠাকুরকে সবে সাজানো হচ্ছিলো, এই যে ওনাকে মুকুট পরানো হচ্ছিলো, তাই আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিলো। এখানে অনেকে যে যার দক্ষিণা দিয়েছে, দেওয়ার পর এই যে ওনাকে ফলের মালা দিয়ে একটা সাজিয়েছে, মুকুট মনে হয় রূপোর মুকুট দেওয়া হয়েছে। আর দেখো বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর ওইদিকেও ডেকোরেশন খুব সুন্দর করেছিলো। বাট আর উপোস করেছিলাম, তার ওইদিকে যাওয়াটা আর হয়নি। মানে গেটের সাইডেটা, আমরা তো পাড়ার ভেতর দিয়েছিলাম, জিটি রোডের সাইডের কোনো ক্লিক বা ফটো নেওয়া হয়নি। এ দেখো প্রচুর লোক এসছে, সবাই প্রণাম করছে। এখানে যে যার বাটা ফাটা দিচ্ছে, আমরাও বাটা দিয়ে এসেছিলাম, নাম গোত্র লেখা হয়ে গেছে। আর খুব সুন্দর ভোগের খিচুড়ি এখানে আয়োজন করেছে। আর দেখো এখানে সব মোমবাতি ধূপকাঠি বাড়ছে, ওইদিকে সবাই নাম লেখানো হচ্ছে। আর সবাই এখন বসে আছে অঞ্জলি দেওয়ার পরই, মানে এখানে অঞ্জলি দেওয়ার পরই ভোগ দেওয়া হয়। ভোগ তো খাওয়ার পরই আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখো সবাই অঞ্জলি দেবে বলে পাড়ার লোকে সবাই বসে আছে, সবাই লাল সাদা শাড়ি পরে বসে আছে। আমি ওখানে কিছু, এই দেখো সবাই খিচুড়ি নিয়েছে, খিচুড়ি নিয়ে সব খাওয়া হচ্ছে ভোগের। আর তোমরা কি কোথায় থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো কিন্তু। আর কারা কারা বাড়ির উপোস করো ওই ভাদ্র মাসে অবশ্যই বলো, আমরা তো প্রতি বছরই করি আর এই বছরও করেছি। আর কী বলে, দেখো ভিডিওটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর উপোস করার পর না মাথাটা আর ধরেছিল, আর কি বেশি কিছু ফটো ভিডিও নিয়ে এই যে অঞ্জলি দিয়ে বেরোলাম। বেরোনোর পর আমার মাও ছিল, কিছু ফটো আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখে যখন বাটাটা নিয়েছিলাম মন্দিরের সামনে একটা আমার বৌমনি একটা ফটো নিয়ে নিয়েছে। ওই যে আমার মা আর বৌমনি উপোস করতে চাইছিলো, মা বলে তোমাকে আর করতে হবে না, থাক পরের বছর দিয়ে করো, পরে করো। তাই আর করেনিও। আর দাদাও তো উপোস করেনি, তাই আমি আর মা আর বাবাই করেছিলাম। বাবাকে ফোন করেছিলাম অঞ্জলি দেওয়ার সময়, বাবা এসেছিলো অঞ্জলি দিয়ে, তারপরে বাবা আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। ভালো থেকো তোমরা, আমিও ভালো আছি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ সবাই সাপোর্ট করো, ভালোবাসা দাও। ভালো লাগলে অবশ্যই আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবস্ক্রাইব করো।